হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক নিয়ে। চলেন, লেটস গো। এটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ডের মেইন ফটক। এর ডান পাশে রয়েছে টিকিট সংগ্রহ করার কাউন্টার, যেখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন। তারপর টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ভেতরে যাওয়ার পরেই দেখতে পারবেন কৃত্রিম ঝর্ণা। কৃত্রিম হলেও এটি দেখতে ভীষণ সুন্দর। পানির শব্দটাও কানে আসবে আপনার শুরুতেই। ঝর্ণার সামনে সবার ছবি তোলা শেষ হলে আমরা এবার বাম পাশের রাস্তা ধরে সামনের দিকে এগোতে থাকি। ভেতরে গিয়ে আমাদের চোখ ছানা বড়া হয়ে গেল, এত রীতিমতো ফুলের রাজ্য। আমরা সেখান থেকে বাদিকের পথ ধরে সামনে এগোতে লাগলাম। কিছু দূর গিয়ে দেখলাম পাথর দিয়ে বানানো কি সুন্দর একটি কি জানি না, তবে কিছু একটা হবে। তারপর আবার আকাশটা দেখিয়ে নিলাম, মানে আমার কাছে আজকে এত সুন্দর লাগছে যা বলার ভাষা নেই। ওয়ান্ডারল্যান্ডের ভিতরের ডেকোরেশনগুলো ছিল অনেক সুন্দর, সব কিছু অনেক সুন্দরভাবে সাজিয়েছে। দেন আমরা দেখলাম যে একটা সুইমিং পুল রয়েছে। তারপর আমাদের সবারই মন ছিল সুইমিং পুলে একটু গা ভেজাতে। সুইমিং পুলে গা ভেজানোর জন্য আপনাকে গুনতে হবে 240 টাকা, তাও আবার জন প্রতি। তারপর আবার যেই গরম পড়েছে, পানি থেকে উঠতেই মন চায় না। প্রায় 1 ঘন্টা গোসল করলাম আমরা। দেন সুইমিং পুলে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা। স্নান করার পর অনেক ক্ষুধা লেগেছিল, চলে আসলাম খাওয়ার জন্য। এখানে দুজন নিয়েছে মুরগ পোলাও আর সবাই নিয়েছে কাচ্চি বিরিয়ানি, সাথে নিয়েছে বোরহানি। খাবারটা মোটামুটি ভালোই ছিল, 10-এ 7 দিলাম। তবে যাই হোক, গোসল করার পর খিদাটা বেশি লাগে এবং বেশি খাবার খাওয়া যায়। বেশ মজা করে খেলাম। খাওয়া দাওয়ার পরে চলে আসলাম আবারও খোলামেলা জায়গায়। গাছগুলোকে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, যদিও কৃত্রিম এগুলো। সুন্দর সুন্দর গাছ, তার মাঝে সবুজ শ্যামল মাঠ রয়েছে, এর পাশেই নদী। সবকিছু নিয়ে এক অসাধারণ পরিবেশ। বারবার শুধু কৃত্রিম গাছগুলোর দিকে আমার ক্যামেরাটা চলে যাচ্ছে। কি করবে, এক অন্যরকম সুন্দর লাগছিল গাছগুলোকে। তারপর আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছিলাম, সেই সুযোগ আমাকে আর দেওয়া হয়নি। হা হা হা। মজার বিষয় হচ্ছে, ভিডিওতে সবার কথা শোনা গেলেও আমার কথা শোনা যায়নি। কিন্তু কেন 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 তারপরে এমন একটা জায়গায় চলে গেলাম যেখানে সবাই দক্ষিণা বাতাস লাগাতে যায়। দেখুন, সবাই কিন্তু চেয়ারে বসে দক্ষিণা বাতাস খাচ্ছে, লাগাচ্ছে, খুব আরাম পাচ্ছে। তবে এই প্লেসটা আমার কাছে দারুণ লেগেছে, এক কথায় অসাধারণ, মাইন্ড ব্লোয়িং ম্যান। আবারও আগের জায়গায় চলে আসলাম, তবে এখানে দেখতে পাচ্ছেন ভূতের বাড়ি রয়েছে। আপনাদের কাছে আমি দুঃখিত, ভালোভাবে ভূতের বাড়ি ক্যামেরা বন্দি করতে পারেনি। ভূতের বাড়িতে যেতে হলে আপনাকে গুনতে হবে 150 টাকা জন প্রতি। এখন আপনাদেরকে নিয়ে এসেছি সবচেয়ে আকর্ষণীয় প্লেস, যেখানে আপনারা ইউরোপের ফিল নিতে পারবেন। এখানেও একটি দুঃখের ঘটনা রয়েছে, তা হলো স্নো পড়ার সময় আমি রিলস ভিডিও করেছি, ভুলেই গিয়েছিলাম লং ভিডিওর কথা। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। ওয়ান্ডারল্যান্ডে সবাই এটার জন্য মহত্ব আছে, এই স্নো পড়ার দৃশ্যটা দেখার জন্য। যদিও কৃত্রিম, তারপর আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপর বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, আমাদেরও যাওয়ার সময় হয়ে গেল। সব কিছু নিয়ে এখান থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি। আর এটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ডের সন্ধ্যার দৃশ্য। তবে এই কৃত্রিম গাছগুলোকে দিনের চেয়ে রাতে আরও বেশি সুন্দর লাগে, ভালো লাগে। অবশেষে ওয়ান্ডারল্যান্ড ফটকের বাইরে চলে আসলাম। পুরো ফটকটি আপনাদের দেখিয়ে নিচ্ছি। লাস্ট একটা কথাই বলতে চাই, আজকের দিনটি ছিল সত্যি চমৎকার। আপনাদের জন্য একটা মেসেজ হলো, যারা যারা আসবেন এখানে আসতে পারে, খুব ভালো লাগবে।